পৃথিবীর ইতিহাসে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রহস্য, বিস্ময় আর হাজার বছরের ইতিহাস। আর সেই দেশগুলোর মধ্যে অন্যতম হল মিশর। পিরামিডের দেশ, ফেরাউনদের দেশ, নীল নদের দেশ। মিশর শুধু একটি দেশ নয়, বরং মানব সভ্যতার এক জীবন্ত ইতিহাস। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব মিশরের জন্মকাহিনী, প্রাচীন মিশরীয় সভ্যতা, নীল নদের অবদান, ফেরাউনদের ইতিহাস, পিরামিডের রহস্য, ঐতিহাসিক স্থাপনা, মিশরের সংস্কৃতি ও খাবার এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে মিশরের গুরুত্ব সম্পর্কে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর অন্যতম রহস্যময় সভ্যতার গভীরে। চলুন শুরু করা যাক মিশরের অবিশ্বাস্য ইতিহাস। হাজার হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম রহস্যময় দেশ মিশর। আফ্রিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত এই দেশকে অনেকেই মানব সভ্যতার অন্যতম সূতিকাগার বলে মনে করেন। পিরামিড, মমি, ফেরাউন, নীল নদ আর অসংখ্য কিংবদন্তির জন্য মিশরের নাম আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বর্তমান মিশরের সরকারি নাম হল আরব প্রজাতন্ত্রী মিশর। দেশটির একাংশ আফ্রিকায় এবং অন্য অংশটি সিনাই উপদ্বীপের মাধ্যমে এশিয়ার সঙ্গে যুক্ত। এর উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্বে লোহিত সাগর অবস্থিত। বর্তমানে দেশটির জনসংখ্যা 11 কোটিরও বেশি, যা একে আফ্রিকার অন্যতম জনবহুল রাষ্ট্রে পরিণত করেছে। রাজধানী কায়রো শুধু মিশরের নয়, সমগ্র আরব বিশ্বের অন্যতম বৃহৎ শহর। কিন্তু মিশরের গল্প শুরু হয় আজ থেকে কয়েক হাজার বছর আগে। ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব প্রায় 3100 সালে উপরের এবং নিচের মিশর একত্রিত হয়ে প্রথম একক রাষ্ট্র গঠিত হয়। সাধারণভাবে মনে করা হয় যে রাজা নারমার বা মেনেস এই সমীকরণ সম্পন্ন করেছিলেন। এই ঘটনাকে প্রাচীন মিশরীয় সভ্যতার সূচনা হিসেবে ধরা হয়। প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশের মূল শক্তি ছিল নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর একটি নীল নদ হাজার হাজার বছর ধরে মরুভূমির মাঝখানে জীবন সৃষ্টি করেছে। প্রতি বছর নীল নদের বন্যা আশেপাশের জমিতে উর্বর পলি জমা করত, ফলে কৃষিকাজ সহজ হতো এবং খাদ্যের প্রাচুর্য সৃষ্টি হতো। এ কারণেই প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে বলেছিলেন নাইলের দান। নীল নদকে কেন্দ্র করেই গড়ে ওঠে বিশ্বের অন্যতম উন্নত প্রাচীন সভ্যতা। মিশরীয়রা কৃষি, গণিত, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং স্থাপত্যকলায় অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। তারা চিত্রলিপি বা হায়ারোগ্লিফিক্স নামে পরিচিত একটি জটিল লিখন পদ্ধতি ব্যবহার করত। আজও মন্দির ও সমাধির দেয়ালে খোদাই করা সেই লেখাগুলো আমাদের সামনে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস তুলে ধরে। প্রাচীন মিশরের শাসকদের বলা হতো ফেরাউন। মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউনরা শুধু রাজা নয়, তারা দেবতাদের প্রতিনিধি। তাই তাদের প্রতি মানুষের শ্রদ্ধা ছিল অসীম। মৃত্যুর পরও যেন তারা পরকালীন জীবনে বেঁচে থাকতে পারে, সেই বিশ্বাস থেকে ফেরাউনদের দেহ বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হতো। এই সংরক্ষিত দেহই আজ আমাদের কাছে মমি নামে পরিচিত। সবচেয়ে বিখ্যাত ফেরাউনদের মধ্যে রয়েছেন তুতানখামুন, রামেসিস দ্বিতীয় এবং ক্লিওপেট্রা। বিশেষ করে তুতানখামুনের সমাধি আবিষ্কারের পর বিশ্বজুড়ে প্রাচীন মিশর নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হয়। তার সমাধি থেকে পাওয়া অসংখ্য স্বর্ণালঙ্কার ও ঐতিহাসিক নিদর্শন আজও গবেষকদের বিস্মিত করে। মিশরের কথা উঠলে যে বিষয়টি সবার আগে মনে আসে তা হলো পিরামিড। বিশেষ করে গিজার মহাপিরামিড পৃথিবীর প্রাচীর 7 আশ্চর্যের মধ্যে একমাত্র স্থাপনা যা আজও টিকে আছে।
প্রায় 4500 বছর আগে নির্মিত এই বিশাল স্থাপনা কিভাবে তৈরি করা হয়েছিল তা এখনও পুরোপুরি রহস্যমুক্ত হয়নি। গিজার পিরামিড সমূহ মূলত ফেরাউনদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। লক্ষ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করে নির্মিত এইসব স্থাপনা প্রাচীন মিশরীয়দের প্রকৌশল জ্ঞানের অসাধারণ প্রমাণ। পিরামিডের পাশেই রয়েছে বিখ্যাত স্ফিংস, যার সিংহের দেহ ও মানুষের মুখ শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যের প্রতীক হয়ে রয়েছে। প্রাচীন মিশরীয় ধর্মও ছিল অত্যন্ত সমৃদ্ধ। তারা বহু দেবদেবীর উপাসনা করত। সূর্যদেব রা, মৃত্যুর দেবতা ওসিরিস, আকাশদেব হোরাস এবং আরও অনেক দেবতার নাম তাদের ধর্মীয় বিশ্বাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। মিশরীয়দের ধারণা ছিল মৃত্যুর পরেও একটি জীবন রয়েছে, তাই মৃত ব্যক্তির সঙ্গে খাদ্য, অলংকার ও প্রয়োজনীয় সামগ্রী সমাধিতে রাখা হতো। শুধু পিরামিডের নয়, মিশরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। কারনাক মন্দির, লুক্সর মন্দির, ভ্যালি অব দ্য কিংস এবং আবু সিম্বেল মন্দির প্রাচীন স্থাপত্যকলার অনন্য নিদর্শন। এসব স্থানে গেলে মনে হয় সময় কয়েক হাজার বছর পিছনে ফিরে গেছে। খ্রিস্টপূর্ব 332 সালে মিশর দখল করেন আলেকজান্ডার দ্য গ্রেট। এরপর গ্রিক ও পরবর্তীতে রোমান শাসনের অধীনে চলে যায় দেশটি। দীর্ঘ সময় ধরে বিভিন্ন সাম্রাজ্যের প্রভাব মিশরের সংস্কৃতি ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে। 7ম শতাব্দীতে ইসলামের আগমন মিশরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মুসলিম বাহিনী মিশরে প্রবেশ করার পর ধীরে ধীরে ইসলাম দেশটির প্রধান ধর্মে পরিণত হয়। আজ মিশরের অধিকাংশ মানুষ মুসলিম এবং দেশটি ইসলামী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইসলামী দৃষ্টিকোণ থেকে মিশরের বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআনে মিশরের উল্লেখ একাধিকবার এসেছে। হযরত মুসা আলাইহিস সালামের জীবনে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা মিশরের সঙ্গে জড়িত। কোরআনে বর্ণিত ফেরাউনের ঘটনা, বনী ইসরায়েলের ইতিহাস এবং মুসা আলাইহিস সালামের সংগ্রাম মিশরকে ইসলামী ইতিহাসে বিশেষ মর্যাদা দিয়েছে। এছাড়া হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতেও মিশর একটি কেন্দ্রীয় স্থান দখল করে আছে। সূরা ইউসুফে বর্ণিত ঘটনাগুলো মিশরের প্রাচীন সমাজ ও প্রশাসনের এক অনন্য চিত্র তুলে ধরে। বর্তমান মিশর শুধু ইতিহাসের দেশ নয়, এটি একটি আধুনিক রাষ্ট্র। কায়রোর ব্যস্ত রাস্তা, সুউচ্চ ভবন, বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানা আধুনিক মিশরের পরিচয় বহন করে। একই সঙ্গে পুরনো ইসলামী স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন দেশটির অতীত ও বর্তমানকে এক সূত্রে বেঁধে রেখেছে। মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল আল আজহার বিশ্ববিদ্যালয়। 1000 বছরেরও বেশি পুরনো এই প্রতিষ্ঠানকে বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে গণ্য করা হয়। পর্যটনের দিক থেকেও মিশর অত্যন্ত সমৃদ্ধ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ পিরামিড, মন্দির, জাদুঘর এবং নীলনদ দেখতে আসে। নীলনদে ক্রুজ ভ্রমণ, মরুভূমি অভিযান এবং লোহিত সাগরের প্রবাল প্রাচীর দর্শন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। মিশরের খাবারও বেশ জনপ্রিয়। ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে কোশারি, ফুল মেদামেশ এবং মলুখিয়া। সাধারণ উপাদান দিয়ে তৈরি হলেও এসব খাবার রয়েছে শতাব্দী প্রাচীন সংস্কৃতির ছোঁয়া। আজকের মিশর একদিকে যেমন আধুনিক রাষ্ট্র, অন্যদিকে তেমনি হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক। নীলনদের তীরে জন্ম নেওয়া এই সভ্যতা মানব ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। পিরামিডের রহস্য, ফেরাউনদের কাহিনী, ইসলামী ঐতিহ্য, প্রাচীন জ্ঞান বিজ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতি সবকিছু মিলিয়ে মিশর যেন একটি জীবন্ত ইতিহাসের বই। যখন আমরা মিশরের দিকে তাকাই, তখন শুধু একটি দেশকে দেখি না, আমরা দেখি হাজার বছরের মানব সভ্যতার যাত্রাপথ, মানুষের কল্পনা, বিশ্বাস, জ্ঞান এবং সৃষ্টিশীলতার এক অনন্য সাক্ষ্য। আর সেই কারণে মিশর আজও পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় দেশগুলোর মধ্যে অন্যতম।